আলহামদুলিল্লাহ উস্তাদ, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক আসার বসার কথা বলার তৌফিক দান করেছে, এর জন্য মালিকের দরবারে হাজার হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ উস্তাদ, ভালো আছো উস্তাদ? আলহামদুলিল্লাহ। ভালো আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ। আছি আলহামদুলিল্লাহ। নাম হচ্ছে আবু বক্কর, বয়স হচ্ছে 40 বছর, পিতা হচ্ছে আবু মান্নান, আছে হচ্ছে ওমান, এভারি, ওয়া দিল, ওয়াদিলা তাম, এই জায়গার মধ্যে আছে। কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে একটু চুলছিরা বিশ্লেষণ করো। আচ্ছা উস্তাদ, আমরা ইনশাআল্লাহ উস্তাদ উনি যে জায়গায় থাকতেছি ওই জায়গা জি, সম্পূর্ণ ওমান রাষ্ট্র। জি জি ঘুরে দেখে চলে আসবো, হুম, এসে আপনাকে তথ্য দিচ্ছি উস্তাদ। জি আলহামদুলিল্লাহ উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। আরো দেখেছিলাম মনে হয় উস্তাদ, জি অনেক আগে অনেক দেখাচ্ছিল। আগে দেখাচ্ছিলাম। হুম, ধন্যবাদ ওস্তাদ। ওনার জি যে জায়গায় থাকতেছে ওই জায়গা সম্পূর্ণ আমরা ইনশাআল্লাহ ঘুরে দেখে চলে আসলাম, হুম, আর ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, ওনার শারীরিকগত সিমটম অবস্থান থেকে উনি শারীরিকগতভাবে হুম, অসুস্থতা ভোগ অবস্থান করে চলে আসতেছে উস্তাদ। জি অসুস্থ ধারণ ক্ষমতা হচ্ছে উস্তাদ, হ্যাঁ, ওনার মাথায় প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে মানসিকভাবে জি টেনশন, বুঝতে পেরেছি উস্তাদ। হ্যাঁ, টেনশন। টেনশন ভোগ অবস্থান করার ক্ষেত্রে ওনার মাথায় হুম, প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে, ভার প্রভাব হচ্ছে, জি ব্যথা হয়ে আসতেছে, জি ব্রেন শক্তি কমে আসতেছে, জি তাপমাত্রা কমে আসতেছে, জি দুই চোখে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা অর্থাৎ কমে আসতেছে, জি খাওয়ার রুচি কমে আসতেছে, জি দুঘাত থেকে খেসা খেসা অবস্থান হয়ে আসতেছে, হুম, ডান সাইড বাম সাইড থেকে ঝিমঝিম ঝিমঝিম করে হয়ে আসতেছে, বল শক্তি কমে আসতেছে, জি মুখমণ্ডল থেকে হালকা চাপরক অবস্থান হয়ে আসতেছে। জি সিমটম গুলা কিন্তু এগুলা হচ্ছে ওস্তাদ। হুম, বেশ করে ওনার উপরে আগে যে চাপ প্রয়োগ গিলা ছিল ওস্তাদ, জি এই চাপ প্রয়োগ গিলার 5 ভাগের ভেতরে হুম, 3 ভাগ কিন্তু অলরেডি কমে গেছে ওস্তাদ। জি 3 ভাগ কমে গেছে ওস্তাদ। জি বেশ করে দেখা যাচ্ছে ওস্তাদ ওনার শারীরিক সিমটম থেকে হুম, আমরা 1 থেকে হুম, 26টা বান পেয়েছি ওস্তাদ। জি কথা বুঝাতে পেরেছি ওস্তাদ? 26টা বান। জি 26টা বান ওস্তাদ। হুম, উনি যে টিকে আছে এটা আল্লাহ পাকের আল্লাহর দয়া ওস্তাদ। নিয়ামত যে অনেক অসুস্থ নাকি, তো ঠিক আছে কেটে দাও, সবকিছু কেটে চুরমার আচ্ছা করে দাও। ওস্তাদ। দিয়েছি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ ওস্তাদ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ওস্তাদ একটু পরামর্শ দিচ্ছি ওস্তাদ। হুম, দাও। উনি ওখান থেকে 1 থেকে 2টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে, 2টা ওস্তাদ। 2টা হ্যাঁ। পানিটা 250 গ্রাম হলে হবে। হুম, উনি যে ওষুধগুলা খাচ্ছে ওস্তাদ, জি এই ওষুধগুলার সঙ্গে হুম, পানিটা 1 থেকে হুম, 5 ফোঁটা করে পানি অন্য পানির সঙ্গে মিক্সচার করে উনি নিয়মিত খাবে। জি পানিটার উপরে সূরা ফাতিহা 1 থেকে 7 বার, সূরা নাস 7 বার, হুম, সূরা ফালাক 13 বার, হুম, সূরা ক্লাস 9 বার। জি পুরো পানিটার উপরে ফু দিয়ে পানিটা 5 হুম, ফোঁটা করে পানি অন্য পানির সঙ্গে মিক্সচার করে নিয়মিত খেতে থাকবে ওস্তাদ। জি আরো 2 বার চেক দিতে হবে। আরো 2বার দিতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। নাম কি? আমার নাম মুন্নি। ডাক নাম কি? আমার সিরাজুম মুনিরা মুন্নি। ডাক নাম মুন্নি। ডাক নাম হচ্ছে মুন্নি। বয়স কত হবে? হ্যাঁ? এই 34 বছর। 34 হ্যাঁ, আনুমানিক। আর হ্যাঁ, পিতার নাম? হ্যাঁ। মকবুল হোসেন। মকবুল হোসেন। থাকেন কোন জায়গায়? গ্রাম? থাকি বামনডাঙ্গা। গ্রাম? কাঠগড়া, কাঠগড়া। নগর কাঠগড়া, কাঠগড়া। নগর কাঠগড়া, হুম। থানা সুন্দরগঞ্জ। সুন্দরগঞ্জ, গাইবান্ধা। হ্যাঁ। শারীরিক কোথা দিয়ে কি হচ্ছে না হচ্ছে একটু চুলচেরা বিশ্লেষণ করো তো। আচ্ছা ওস্তাদ। ঠিক আছে।
কোনো কিছু আছে। একটু ঠিকানাটা সুন্দরভাবে দিতে হবে উস্তাদ। হুম, কথা বুঝতে পেরেছি উস্তাদ? জি। গ্রামটা কি বললেন? নগর কাঠগড়া। নগর কাঠগড়া। হুম। আর থানা সুন্দরগঞ্জ, গাইবান্ধা। থানা কি? হ্যাঁ? থানা কি থানা তো সুন্দরগঞ্জ না? সুন্দরগঞ্জ, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। আর হচ্ছে গ্রাম গ্রাম তো নগর কাঠগড়া। নগর কাঠগড়া। আর নাম নাকি বললেন? সিরাজুম মনিরা মুন্নি। মুন্নি, আমার ডাক নাম মুন্নি। মুন্নি। মুন্নি কাটাকে। স্বামীর নাম স্বামীর নাম কি? জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম। দেখো আচ্ছা দেখি। উস্তাদ। আলহামদুলিল্লাহ উস্তাদ। জি, আলহামদুলিল্লাহ। ওনার বাড়ির হুম, আশফা জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হুম, আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণটা আড়াইটি পাক ঘুরে দেখে চলে আসলাম। হুম, আর আপনি যে নাম দিয়েছেন ওনার মাথা থেকে হুম, পা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ঘুরে দেখে চলে আসলাম। জি, আল্লাহ পাকের সুন্দর পৃথিবীতে হুম, আল্লাহ পাক সুন্দর সুন্দর মানব জাতি এঁকেছে উস্তাদ। জি, যখন উস্তাদ ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরলাম উস্তাদ, হুম, ইনি অত্যন্ত নম্র ভদ্র উস্তাদ, হুম, অত্যন্ত সুন্দর একজন হুম, মনের মানুষ উস্তাদ। জি, পাশাপাশি উনি বিভিন্ন সমস্যার ক্ষেত্রে পড়ে বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে মনে মনে সাহায্য চেয়ে থাকে উস্তাদ। জি, আমরা কিন্তু সব রুগীরে এই তথ্যগুলা দিয়ে থাকি না উস্তাদ, যেটা দেখি উস্তাদ অত্যন্ত ভালোই কথাগুলো বলে থাকি। হুম, যাক বলো। আল্লাহ পাক ওনাকে যে সমস্যাগুলি নিয়ে ভোগ করতেছে দ্রুত যেন সেবা দান করে উস্তাদ। আপনি জানতে চেয়েছেন উস্তাদ ওনার কোথা থেকে কি অবস্থান হচ্ছে আর কেন বা হচ্ছে, জি, সিমটমটা কি কি হচ্ছে, জি, শারীরিক থেকে, মানসিক প্রভাব থেকে, সংসারগত জীবন থেকে, পরিবার থেকে জি, আপনাকে এগুলা তথ্য দেব উস্তাদ। ভাষা কি বুঝতে পারতেছি উস্তাদ? হ্যাঁ, হ্যাঁ। হুম, বলো। ধন্যবাদ উস্তাদ। দেখুন উস্তাদ, আগুনের মধ্যে পানি জাল অবস্থান করলে যেরকম তাপমাত্রা অবস্থান হয়ে আসে, হুম, মাঝে মাঝে দেখা যাচ্ছে, মাঝে মাঝে উস্তাদ জি, ওনার মাথার সংলগ্ন থেকে প্রচন্ড মাঝে মাঝে তাপমাত্রা অবস্থান হচ্ছে, হুম, একটু একটু করে ভার প্রভাব হয়ে আসতেছে, হুম, একটু একটু করে স্মরণ শক্তি, মেধা শক্তি, ব্রেন শক্তি আগে কিন্তু ওনার হ্যাপি কোয়ালিটি অবস্থান ছিল উস্তাদ, হুম, অনেক আগে উস্তাদ। অনেক আগে। হ্যাঁ, পাশাপাশি দেখা যাচ্ছে উনি এক জায়গায় একটা জিনিস রেখেছে, পরক্ষণে স্মরণ থাকতেছে না, তার মধ্যে ব্রেন শক্তি কমে আসতেছে। জি, এই সিমটম গুলা কিন্তু ওনার মাথার থেকে পাওয়া গেল উস্তাদ। হুম, বেশ করে উস্তাদ দেখুন ওনার দু চোখে যেরকম একটা ক্লিয়ারিং পরিপূর্ণ ঘুম থাকার কথা উস্তাদ, হুম, এই পরিপূর্ণ ঘুমটা সময় সময় ক্লিয়ার হচ্ছে, সময় সময় হচ্ছে না উস্তাদ। জি, আবার দেখা যাচ্ছে উস্তাদ ওনার দু সিপ থেকে হুম, টক 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 করে মাঝে মাঝে একটু একটু করে ব্যথা অবস্থান হয়ে আসতেছি। হুম, পাশাপাশি উস্তাদ দেখুন ওনার জিহ্বার থেকে শ্বাসনালী প্রভাব অবস্থানে যে একটা খানা রুচি থাকবে উস্তাদ, জি, এই খানা রুচিটা 5 ভাগের ভেতরে 2 ভাগ কমে যাচ্ছে। হুম, মাঝে মাঝে ওনার জিহ্বা প্রভাব থেকে হালকা একটু তিতা তিতা ভাব অবস্থান হয়ে আসতেছে। হুম, কখনো একটু দেখা যাচ্ছে ওনার শ্বাস প্রভাবটা হালকা কাশি চলে আসতেছে। হুম, সিমটমটা এইভাবেও হয়ে আসতেছে উস্তাদ। হুম, বেশ করে দেখা যাচ্ছে উস্তাদ ওনার শারীরিক যেরকম প্রেশার প্রভাব থাকার কথা উস্তাদ, হুম, মাঝে মাঝে প্রেশারটা আপ ডাউন অবস্থান হচ্ছে, দুঘাত থেকে হুম, হালকা খিচা খিচা অবস্থান হয়ে আসতেছে। হুম, ডান সাইড বাম সাইড থেকে হুম, আগে যে পরিপূর্ণ একটা শক্তি প্রয়োগ ছিল উস্তাদ, হুম, এই শক্তি প্রয়োগটা কিছু আকারে কমে আসতেছে। হুম, ডান সাইড বাম সাইড থেকে ঝিম 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 করে হয়ে আসতেছে উস্তাদ। হুম, বেশ করে দেখা যাচ্ছে উস্তাদ মাঝে মাঝে ওনার বুকমন্ডল থেকে কলিজা প্রভাব থেকে দগ 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 করে কে পড়তেছে, হুম, হালকা একটু চাপ লাগার প্রভাবটা পেলাম উস্তাদ। হুম, বেশ করে হার্টবিট থেকে দুপাঁজরা থেকে মাঝে মাঝে দেখা যাচ্ছে একটু জায়গাটা একটু সমস্যা মনে হচ্ছে উস্তাদ। দুপাঁজরা থেকে হালকা চাপপূরক অবস্থান হয়ে আসতেছে। জি, আবার দেখা যাচ্ছে উস্তাদ ওনার লিভারিং তত্ত্ব থেকে নামা পেট সংলগ্ন অবস্থান থেকে হালকা চিমচিম চিমচিম করে ব্যথা অবস্থান হচ্ছে, কখনো একটু গ্যাস প্রব অবস্থান হচ্ছে হালকা উস্তাদ। হুম,
কোমর সংলগ্ন থেকে ব্যথা অবস্থান হয়ে আসতেছে, পা থেকে মাথা পর্যন্ত যত সব শরীরের গিরা প্রভাবগুলো আছে ওস্তাদ, হুম এই গিরা প্রভাবগুলো কখনো একটু একটু করে ব্যথা ব্যথা ভাব অবস্থান হচ্ছে, হুম কখনো অস্থিরতা ভাব অবস্থান হচ্ছে, ভালো লাগতেছে না, আজকাস অবস্থান ঠেকতেছে, অস্থির অস্থির ভাব ঠেকতেছে। বেশ করে ওস্তাদ দেখুন তার সংসারগত জীবন থেকে, তার পরিবার থেকে, তাদের ইনকাম সোর্স থেকে, তাদের কর্মস্থল থেকে, তাদের চলার গতির থেকে হুম আগে যে শান্তিপুর ভাবগুলা ছিল ওস্তাদ, জি তাদের স্বামী স্ত্রীর যে একটা মিল মহব্বত থেকে হুম আগে যে শান্তিপুর ভাবগুলা ছিল ওস্তাদ, হুম এই শান্তিপুর ভাবগুলা 5 ভাগের ভিতরে অলরেডি কিন্তু 3 ভাগ কমে গেছে ওস্তাদ। জি যেমন ওস্তাদ দেখুন তাদের কর্মস্থল থেকে তারা যদি একটা আশঙ্কা করে আমরা এই বছর একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগাবো ওস্তাদ, হুম সামনের দিকে আগার পাশাপাশি হুম একটার পর একটা অশান্তি অবস্থান হচ্ছে, হুম একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জি একটার পর একটা বিঘ্ন ঘটতেছে, জি একটার পর একটা শান্তি অবস্থান হচ্ছে, হুম টোটালি ওস্তাদ হুম তার কথা বুঝতে হবে ওস্তাদ, হুম বলো। কথাগুলো বুঝতে হবে, শেষ করতে তো হবে ওস্তাদ। তারপর প্রশ্ন। সমস্যা কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে, হুম আমরা সে তথ্য দেব না ওস্তাদ। জি অবশ্যই। এখানে যদি কথা বলে ওস্তাদ আমাদের তো কথায় বিঘ্ন হয়ে আসে। আপনাকে আমি ইশারা করতেছি, আপনি বুঝতেছেন না। বলো। আপনাকে তারপর জিজ্ঞাসা করা হবে, যদি আপনার সঙ্গে মেলে তাহলে চিকিৎসা হবে, একটার না পর মেলে একটা তারা ছেড়ে দেব, ক্ষতিগ্রস্ত শেষ। হচ্ছে, একটার হ্যাঁ পর একটা শান্তি অবস্থান হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘটতেছে, একটার পর একটা অসুস্থ অবস্থান হচ্ছে, জি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি তারা কিন্তু টোটালি হুম আজ থেকে অনেক দিন যাবত আগে থেকে যে শান্তি প্রভাব, একটা মানব দেহে শান্তি থাকার কথা ওস্তাদ, জি এই শান্তি প্রভাবগুলার থেকে তারা বঞ্চিত হচ্ছে। হ্যাঁ কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আমি আর একটা পাক ঘুরে দেখে এসে আপনাকে ফুল তথ্য দেবো ওস্তাদ। ঠিক আছে, ইনশাআল্লাহ যাও। কথা বুঝতে পেরেছি ওস্তাদ, ঠিক আছে, ধন্যবাদ চারটা ওস্তাদ। নিয়ে এখানে আসেন। যে তথ্যগুলো আসছে এগুলো কি ঠিক আছে? এগুলা ঠিক আছে, কিন্তু সংসারে যে অশান্তি এটা একটু অশান্তি কোথা থেকে আছে সেটা বলবো। সেইটা, আর হ্যাঁ যে এখন তথ্য সেটা আমরা যে রিপোর্ট দিছি এগুলো কি ঠিক আমার আছে? যেগুলো বলছে এগুলো একটু ঠিকই ঠিক আছে। আছে। এখন জি, আলহামদুলিল্লাহ জি, ওস্তাদ, আমি একটু কথা আপনাকে বলি। কথাগুলা বুঝতে, আমার কথা বলতে অনেক বিঘ্ন ঘটেছে ওস্তাদ। জি কথা চলাকালীনে কথা কথা বলা বলা যাবে যাবে না ওস্তাদ, জি। আমরা সিরিয়াল বাই সিরিয়াল নিয়ে আসি। জি কেন ওস্তাদ, হুম একটা মানব দেহে যদি আমরা একটা কল্যাণের ক্ষেত্রে কাজ করতে পারি, আল্লাহ পাক যদি আমাদেরকে মাফ করে ওস্তাদ। জি বেশ করে দেখুন ওস্তাদ, তার কিন্তু অশান্তির প্রভাবটা হচ্ছে হুম বেশ করে বেশ করে, হ্যাঁ একটা সংসারগত জীবনে একটা ফলের পরিচয়, হুম একটা শান্তি, হুম একটা অশান্তি অবস্থান হলে কিন্তু তাদের স্বামী স্ত্রীর ভেতরে হুম সবসময় তক্কর বিতক্কর বেজে যায় ওস্তাদ। হুম বিতক্করটা কি বেজে যায় ওস্তাদ, হুম দেখা যাচ্ছে তার যে গর্ভে থাকে যে একটা সন্তান প্রভাব অবস্থান হবে ওস্তাদ, হুম ওটার থেকে ফুল একমাত্র অশান্তি অবস্থান হচ্ছে তাদের সন্তান প্রভাব থেকে। হুম যেমন ওস্তাদ দেখুন, সে তাদের স্বামী স্ত্রীর ভেতরে যে একটা আদান প্রদান, একটা শান্তির প্রভাব, হুম এই শান্তির প্রভাবটা কিন্তু ওনারা পাচ্ছে না ওস্তাদ। জি অনেক দিন যাবত থেকে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করেছে, অনেক রকমের ওষুধ পানি খেয়েছে, হুম দেখা যাচ্ছে বাচ্চা কনসেপ্ট পরিণত অবস্থান থেকে তারা বঞ্চিত হচ্ছে, হুম কনসেপ্ট হচ্ছে, জি কিন্তু দেখা যাচ্ছে আস্তে 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 নষ্ট ওটা হয়ে গেছে। সম্পূর্ণ আকারে ওখানেই ক্ষয় হয়ে আবার ঋতু চলে আসতেছে। জি সে ঋতু প্রভাবটা সম্পূর্ণ হুম ক্লিয়ার নেই ওস্তাদ। জি না থাকার ক্ষেত্রে ওস্তাদ দেখুন, ওনার তলফেট থেকে যে বাচ্চার কাভারিং প্রভাব থেকে হুম এখান থেকে দেখা যাচ্ছে সব সময় জি একটু হানাহানি অবস্থান করতেছে, হুম আবার একটু একটু করে ব্যথা অবস্থান হচ্ছে, হুম আবার দেখা যাচ্ছে বাচ্চা যখন একটু কনসেপ্ট মনে হয় কনসেপ্ট অবস্থান হয়েছে, হুম তাদের ধারণা ওস্তাদ জি এই সিমটম থেকে এটাকে কিন্তু হারিয়ে যাচ্ছে। হুম কথা বুঝতে পেরেছি ওস্তাদ, বুঝছি। ধন্যবাদ ওস্তাদ। এটা তাহলে কি এটা যে হচ্ছে কি জিন না কোনো বা কি কোন কারণে? ওস্তাদ জি এটাকে সম্পূর্ণ আকারে তার দেহ পা থেকে মাথা পর্যন্ত জি যেন সন্তান আদি না আসতে পারে ওস্তাদ, জি এই এফেক্টটার থেকে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ আকারে হুম কালো জাদু প্রভাব মারা আছে ওস্তাদ। কালো জাদু, জি ওস্তাদ, সম্পূর্ণ কালো জাদু, এখানে কোনো জিনের হাত নেই নাকি? জি না ওস্তাদ, আহ, এদের কিছু স্বার্থ হাসিল করতে চাচ্ছে,
জি 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 কথা বুঝতে পেরেছি ওস্তাদ, বুঝছি। স্বার্থ বুঝতে পেরেছি ওস্তাদ, বুঝছি এটুকু বললাম। নাম আমাদের নাম বলা যাবে না, ভুলে হইলে নাম বলা যাবে না। আজকে নাম বলে দেবো, কালকে ভাষাদের তো আপনি এলাকার কি করবো বলা আমি, এটা করা যাবে না। এখন যাই হোক, এটা কেটে দাও, কেটে দিয়ে কি হাতে কি করে দেওয়া যায় এটা একটু দেখো। হয় সেটা সমস্যার সমাধান করে দিই। ওস্তাদ জি ইনশাল্লাহ 1 থেকে 3-4 দিনের ভেতরে বাচ্চা কনসেপ্ট চলে আসবে ইনশাল্লাহ ওস্তাদ। ইনশাল্লাহ। পাশাপাশি আমরা যে পরামর্শ দেব, এই পরামর্শ অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ ওস্তাদ জি 1 থেকে 3-4 দিনের ভেতরে বাচ্চা কনসেপ্ট হয়ে যাবে ওস্তাদ। জি কথা বুঝতে পেরেছি ওস্তাদ, বুঝছি। কিন্তু জিনিসগুলা মেনে চলতে হবে। ঠিক আছে বলো দেখি। সর্বপ্রথম হুম, ওনাকে যে কাজ করতে হবে, আপনার শাপলা ফুল পাওয়া যায় ওস্তাদ, জি পাওয়া যায় শাপলা ফুল লালটা লাগবে লালটা, ওস্তাদ। হুম উনি এক নিঃশ্বাসে এক চাপে হুম বিসমিল্লাহ করে 1 গ্লাস পানি হুম নিয়ে আসবো ওস্তাদ। জি নিয়ে আসার পর একটা পরিষ্কার জায়গায় রেখে দেবে, হুম দেওয়ার পর ওই ফুলটা ওই জায়গায় ছেড়ে দেবো ওস্তাদ পানিটার উপরে। জি ফুলটা যখন ছেড়ে দেওয়া শেষ হয়ে গেল ওস্তাদ, হুম ওই জায়গায় সূরা ফাতিহা 1 থেকে 3 বার পড়বে, জি একবার করে পড়বে, ওই পানিটার উপরে ফু দেবো ওস্তাদ। জি সূরা নাস 7 বার, জি সূরা ফালাক 11 বার জি পরে পানিটার উপরে ফু দিও, শেষ হয়ে গেল ওস্তাদ। হুম এই পানিটা সারা রাত ওখানে থাকবে। জি সকালবেলা উনি ঘুম থেকে যখন জাগলো তো হবে ওস্তাদ, জি গোসল করবে ওস্তাদ, হুম আল্লাহ পাকের নাম স্মরণ করবে ওস্তাদ। জি করার পর ওই পানিটা উনি এক নিঃশ্বাসে অর্থাৎ 3 দমে খেতে পারবে ওস্তাদ। কথা জি। বুঝতে পেরেছি ওস্তাদ? বুঝছি। যখন সম্পূর্ণটা খাওয়া শেষ হয়ে গেল ওস্তাদ, জি আপনাকে হুম যে আফটার ট্রিটমেন্ট প্রভাবটা আছে ওস্তাদ, জি মধু কালো জিরা অবস্থান করতে হবে ওস্তাদ। জি আর তার এফেক্ট প্রভাব অর্থাৎ শারীরিক বদ্ধ করার জন্য যে সিমটমটা আছে ওস্তাদ, জি এটাকে দিয়ে দূরত্ব দেবো। কর্ম অবস্থানে করতে হবে ওস্তাদ। জি আর একটা পাশাপাশি আমরা দেখতে পেলাম ওস্তাদ, ওনাকে সব সময় আপনার সঙ্গে যোগাযোগ রাখতে হবে আর সব সময় চেক দিতে হবে ওস্তাদ, জি যেন নেক্সট টাইমে যখন বাচ্চা কনসেপ্টে চলে আসবে ওস্তাদ, জি কখনো এই যে কালো জাদুর যে প্রভাবটা যেন এফেক্ট না করতে পারে। জি প্রত্যেক মাসে মাসে চেক দিতে হবে জি অথবা হাফ চান্দে চান্দে চেক দিতে হবে ওস্তাদ। জি তাহলে 1 থেকে 3 চাঁদের ভেতরে ওনার বাচ্চা কনসেপ্ট পরিণত অবস্থান হয়ে আসবে ইনশাআল্লাহ ওস্তাদ। ইনশাল্লাহ। বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাবি। ঠিক আছে ইনশাল্লাহ। কেটে দেওয়া শেষ না? সম্পূর্ণ ভস্য করে দিয়েছি ওস্তাদ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে ওরাও কেটে দেওয়া হয়েছে। এখন শরীর যাহা বন্ধ কিছু দিবে। ছিল সম্পূর্ণ ভস্য করে দিয়েছি। ওটা যেটা আমার সেটা করার সেটা পরে, কাজের পরে। আর হচ্ছে ঠিক আছে, এখন ভালো থাকো। আর আচ্ছা ওস্তাদ, একটু অনেক তাপমাত্রা জি, হচ্ছে ওস্তাদ। একটু পরে ডাক দিব, একটু ব্যক্তিগতভাবে কথা আছে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কি কন বুঝি না।